ইউজ করছি, তিনটা ইউজ করছি, অর্থাৎ নট গেটও করছি, অ্যান্ড গেটও করছি, অর গেটও করছি, করছি কি করিনি? তাহলে মৌলিক গেট দ্বারা, তাহলে এটাতে ঝামেলা নাই। তোমাকে যদি কোনো একটা নির্দিষ্ট গেট মেনশন করে না দেয়, তাহলে তুমি সেটা সেভাবে করতে পারবা। কিন্তু 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 এই ঢাকা বোর্ড 2025-এর খ নাম্বারটাতে সেম কোয়েশ্চেন, কিন্তু তোমাকে একটু বেজাল লাগাই দিচ্ছে। বেজালটা কি? বেজালটা বলছে যে চিত্র 1-এর কিউ চিহ্নিত লজিক গেটের সাহায্যে বাস্তবায়ন করো, অর্থাৎ তোমাকে এই পুরা গেটটাকে বাস্তবায়ন করতে হবে যে এই গেটটার মাধ্যমে। যখন তোমাকে এই ধরনের কথা বলে দিবে, ন্যান্ড গেটের এটা তোমার নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, আবার ন্যান্ড গেট দিয়েও বাস্তবায়ন করতে বলতে পারে, তখন কি হবে? এই দেখবা এই আমাদের বেসিক ক্লাসের মধ্যে কিছু কিছু কোয়েশ্চেন 7 নাম্বার না 8 নাম্বার ক্লাসের দিকে কিছু সরলীকরণ করছিলাম যে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন, নর গেট দ্বারা বাস্তবায়ন সেম প্যাটার্নে করা লাগবে। অর্থাৎ এই গেটটার মধ্যে এত ভেরিয়েশনের গেট থাকবে না, প্রত্যেকটা এইটা দ্বারা এই গেটটা দ্বারা বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ যখন নির্দিষ্ট করা যাবে তখন এতগুলো গেট এখানে দিলে কাটা, এটা দেখবে না, 0 0 ডাবল 0, তখন এই কোশ্চেনটা সলভ করতে হবে কিভাবে? এই গেটটার সাহায্যে। যেহেতু এটা নর গেট দিয়ে বলছে, তাহলে নর গেট দ্বারা বাস্তবায়ন, তাহলে নর গেট দ্বারা বাস্তবায়ন যখন করব, তখন ইকুয়েশনে একটু আমাদের কি করতে হবে? ইকুয়েশনে একটু কি আসবে? চেঞ্জ আসবে। ইকুয়েশনে একটু চেঞ্জ আসবে, তারপর ওই ইকুয়েশন অনুসারে ওইটা আঁকতে পারবো, ওইটাতে আঁকতে পারবো, সার্কিট আঁকতে পারবো, সার্কিটের ঝামেলা হবে না। মেন পয়েন্ট হচ্ছে যে ইকুয়েশন বানানোটা, ইকুয়েশন বানানোটা, ইকুয়েশন বানাতে পারলে তুমি এটা বানাতে পারো, এটাতে আমার কোনো সমস্যা নেই। আর এখানে এটা বানানোর জন্য কয়েকটা জিনিস বলছি। যখন এটার কাজ কি, এখানে এবার না, এটাকে তুমি এটা দিয়েও লিখলেও সেম আসবে। এবারই আসবে, মানে বুঝো নি? এই দেখো, এটা আমার নিলাম, এখান থেকে এটাকে টেনে নিলাম, অর্থাৎ দুটোটা। তাহলে এটা কি করবে? এ প্লাস একে যোগ করবে, এটা যোগ করবে, যোগের বিপরীত করবে। এ প্লাস এ মানে কি? এই সত্য যোগ সত্য মানে সত্যই, বিপরীত মানে কি? দেখো তো নট গেটের মতো কাজ করতেছে না? তাহলে এইগুলাতে চিত্রটা চেঞ্জ হয়ে যাবে কি, এরকম হয়ে যাবে কি? আর এটার অর্থ হচ্ছে কি, একই ইনপুট দুইবার নেওয়া, অর্থাৎ আমি এ নিলাম, আবার এর মানটাকেও নিলাম, একই ইনপুট কয়বার নিলাম, তাহলে এটা এগুলো চেঞ্জ হয়ে যাবে কি? এরপর অনুসারে এখানে সমীকরণ অনুসারে এই গেটটা চেঞ্জ হবে। বুঝে যাওয়া আসছে? বুঝছো? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটু এই জিনিসে একটু চেঞ্জ করি, সমীকরণটা একটু চেঞ্জ করি, সমীকরণটা একটু দেখি। এটা লাগতেছে না, আমি একটু সমীকরণটা তোমাকে একটু বুঝাই দিই যে কোথায় চেঞ্জ হচ্ছে, আর বাকিটা তোমরা পারবা। তাহলে দেখো এস এর মানে আমাদের মেন জায়গায় সমস্যা না, একটু ইকুয়েশনের সমস্যা হবে। যে দেখো এটা আমাদের মুখস্থ, আরেকটা কথা বলে রাখি, এর কি করে, এই গেটটা কি করে? যোগের বিপরীত, যোগের বিপরীত। এই কথাটা তোমার মাথায় একদম গেঁথে থাকতে হবে, যোগের বিপরীত। কারণ তোমার ইকুয়েশনে এমন ভাবে মানগুলোকে নিয়ে আসতে হবে যেন সব জায়গায় যোগের বিপরীত আকারে থাকে। এখানে অলরেডি গুণ আছে, এই দেখো অলরেডি কি অবস্থায় আছে? গুণ। গুণ রাখা যাবে না, গুণ থেকে আমাকে কোথায় কনভার্ট করতে হবে? যোগের বিপরীতে। তো যোগের বিপরীতে যখন কনভার্ট করব, তখন আমাকে ওই ডি মর্গানের সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। কিসের? ডি মর্গানের। নর গেট হইলে আমাদের এটা একটু মুখস্থ রাখবা, কোনটা? এটা। এই দেখো এরকম ডাবল বার দিলে সমস্যা আছে? ডাবল বার সমান কত? এই, তাহলে যে কথা এটা সেম কথা না? তাহলে আমি ডাবল বার দেব, প্রত্যেকটাতে আলাদা আলাদা ভাবে, বুঝিনি? সব চারোটাতে দিতে হবে। কোনটাতে? আগেরটাতে?
আগেরটা তো আমাকে নর গেট দিয়ে বলে নাই। এটা হচ্ছে কি নর গেট দিয়ে বললে এই দেখছো সব খেয়ে ফেলছে, ওই বেসিক ক্লাস করতেই হবে। ওইখানেও বলছি সেম কথাগুলো, ওইখানেও বলছি ওই ক্লাসগুলো আবার ভালোভাবে করবা, লজিকেটের ক্লাসগুলো করবা, নাহলে হবে না, মাথায় রাখবে না। তাহলে দেখো এখন এগুলো গুণ অবস্থায় আছে, তাহলে আমি এই এই বারটাকে যদি ভাঙি, ডি মর্গানের সূত্র অনুসারে ভাঙলে গুণ থাকলে যোগ হয়, তাহলে এই কাজটাই করব। তাহলে দেখো তো এ ডাবল বার যোগ বি ডাবল বার যোগ সি আই বার, এটা বুঝছো? এটা বুঝছো? বুঝো নাই মনে বুঝছো এটা? হ্যাঁ ওমা এখানে তো নাই, তারপর এখানে দেখো তারপর এটা এ বার, এটা আগে যোগ লিখি বি যোগ সি আই বার, এখানে আছে, তাহলে এইটা বাংলা এখানে আছে, বুঝছি? তারপরটাতে আসি এবার এগুলো প্লাস আকারে, এ আকারে প্লাস আকারে, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে বার হবে, উপরে একটা আছে, ক্লিয়ার? আর ওইটাতে কি হবে, ওইটাতে হবে এবার যোগ বিবার যোগ সিআই বার। সমস্যা আছে? হ্যাঁ ডাবল বার হলে বাদ চলে যায় বললাম না, তাহলে এই ডাবল বার চলে যাবে, তাহলে এখানে থাকবে আমার এ প্লাস বি প্লাস সিআই বার, শেষ। আর এখানে থাকবে এ প্লাস বি বার প্লাস সিআই বার প্লাস এ বার প্লাস বি প্লাস সিআই বার, এটা। আর এখানে তো এটাই থাকবে এ বার প্লাস বি বার প্লাস সিআই বার। এতটুকু সমস্যা আছে কিনা দেখে বলো, এতটুকু তো আমরা পারবো সবাই, এতটুকু তো পারবো। এ প্লাস বি সিআই বার এ প্লাস বি বার, তারপরে এটা 3 নাম্বারটাতে কি হয়েছে যায়, এখানে একটা বার আছে তো 1 2 3 নাম্বার, তাহলে এখানে আরেকটা বার আছে সিআই বার, তাহলে এটা থাকবে না। ক্লিয়ার? এখন ক্লিয়ার, এখন সমস্যা নেই। ঠিক আছে, এবার বিবার প্লাস সি। হ্যাঁ এখন দেখো তিনোটা যোগের বিপরীত, নরগেট ইউজ করতে পারবো এখানে, তিনোটাই যোগের বিপরীত করতে পারবো, তিনোটাই যোগের বিপরীত করতে পারবো, আবার এখানে যোগের বিপরীত করতে পারবো, পারবো কি? হ্যাঁ আচ্ছা, তাহলে এস এর মানটা পেয়ে গেছি। এখন এস এর এই সমীকরণটা পাইছি না, এখন আমি এই টার্মটা নিয়ে এরকম একটা পাবো। এখন এটাকে যদি এটা মনে করো এই নর্গেট দিয়ে এখানে আঁকতেছি, এখানে আঁকে নেই, এটা যদি নর্গেট দিয়ে আঁকি তাহলে এরকম, তারপরে এগুলা কি জাস্ট যোগ করে দেওয়া না? হ্যাঁ যোগ করে দিলে তো আবার অর্গেট হয়ে যাচ্ছে, কি নর্গেট হচ্ছে, নর্গেট তো হচ্ছে না, এমনি এটা জাস্ট কি অর্গেট দিয়ে যোগ করা হচ্ছে এরপরে লাইনে। তো আমাকে তো বলছে সবগুলো হচ্ছে নর্গেট দিয়ে করতে হবে, যেহেতু নর্গেট দিয়ে বাস্তবায়ন, সেজন্য এখানে এসে আমাদের আরো দুটা বাদ দিতে হবে বড়, বুঝাইতে পারছি কিনা? এতটুকু ক্লিয়ার? এতটুকু সমস্যা আছে? তাহলে এস এর অংশটা শেষ, এবার আসো সি এর অংশটা। ও এস এর অংশটা শেষ, এবার আসো সি এর অংশ। সি এর অংশটাতেও সেম কাজ করতে হবে আমাদের। তাহলে আগেরটার মতো আমরা এখানে দুইটা দুইটা দিই, এই নিচের এটা কেমন আসছে তো বুঝছো? হ্যাঁ আগেরটাতে দেখাইছি, ওইগুলো একটু করে আসবা উপর থেকে। তাহলে দেখো যোগের বিপরীত, যোগের বিপরীত করি, সরি যোগের বিপরীত এটাকে বাংলা কি হবে, এবার যোগ বিবার, আবার বিবার যোগ সিআই বার, আবার এখানে হবে এবার যোগ সিআই বার,
ক্লিয়ার? এখন আগেরটার মতো এখানেও দেখো এটা 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 পাইছি, এগুলো ভিতরের অংশগুলো যোগের বিপরীত যোগের বিপরীত যোগের বিপরীত পাইছি। তো এই জিনিসটাকে কি করতে হবে? গুণের বিপরীত করতে হবে, মানে ওইখানেও যোগের বিপরীত করতে হবে না? তাহলে এটাকে এখানে একটা, বুঝাইতে পারছি? কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আর কিছু না, এগুলোতে সবগুলো এখন এখানে চেঞ্জ হয়ে যাবে আর কি। গেট সবগুলা চেঞ্জ হয়ে, দেখো সবগুলা যোগের বিপরীত হবে। এটা বুঝতে পারছো? তারপর এখানে চিত্রটা কই, চিত্রটা উল্টাও। এগুলা চেঞ্জ হয়ে যাবে গিয়ে a প্লাস বি প্লাস সি আই a প্লাস বি। আচ্ছা, এই গেটটার মধ্যে এখানে আমি আর আঁকাঝুঁকা না করি, হ্যাঁ, এটা তোমরা বইতে এই শীট থেকে দেখো, শীট থেকে দেখো। এরপরের কাজটা সেম, আমার এখানে মূল কাজ যেটা সেটা আমি তোমাদেরকে বুঝাই দিয়েছি। মূল কাজ হচ্ছে এটা, এই জিনিসটা বোঝা। এই জিনিসটা বুঝলে এটা তোমার কাছে কোনো ব্যাপার না। এটা তুমি এখানে আচ্ছা করলেও করতে আরো, মানে আচ্ছা করাই দিতে পারে, আচ্ছা না করে এখান থেকে দেখো, দেখতেছো? তো এখানে যে জিনিসটা আছে আগে এ বি সি এবং এবার বি বা সি বার, এইগুলো বুঝতে পারছি কিনা? বুঝতে পারছো? বুঝতে পারছো? তো বুঝার পরে তাহলে দেখো তো আমরা দেখো, এখন আমি যতগুলো লাইন টানবো আবার যোগ করব যোগের বিপরীত, তখন গেট যখন আমি এই গেটটা ইউজ করব সব সময় কি যোগের বিপরীত আকারে রেজাল্ট দিবে আমাকে, যোগের বিপরীত আকার। তাহলে দেখো তো এখানে, তাহলে a প্লাস বি প্লাস সি আই যখন নেব, বাট এটাকে যোগের বিপরীত করলে আমি এই অংশটা পাবো, পাবো না কি বল? ঠিক সেম করে এটা পাবো, এটা পাবো, এটা পাবো। এরপরে যে চারটা পাবো না, একটা দুইটা তিনটা চারটা, চারটা লাইন এরকম একটা দুইটা তিনটা চারটা, এই চারটাকে টেনে আবার যোগের বিপরীত করলে এই লাইনটা চলে আসবে, এই লাইনটা চলে আসবে আমার নিচের বারটা। এরপর আবার উপরে আরেকটা বার আছে না, সেম জিনিসটাকে মনে করো এটা আসছে আমার, এই চারটাকে যোগের এই লাইনটা মানে যেটা ধরছি আমি, এটা হচ্ছে কি যোগের বিপরীত করছি, কি করছি যোগের বিপরীত করলে আমার এটা হয়, এটা আসবে। এই জিনিসটা দিয়ে আমি এই সেকেন্ড লাইনটা পাবো মাঝখানেরটা। এরপরে উপরে আরো একটা বার আছে না, হ্যাঁ, উপরের বারটাকে পাবো, এই দেখো এখান থেকে টানবো আবার সেম গেটটা দেবো, আমার ফাইনাল আনসারটা আসবে এই জায়গায়। শুধু এক্সট্রা কাজ হচ্ছে এটা, বুঝাইতে পারছি? ঠিক তেমনি যখন সি এ দেখো যোগের বিপরীত যোগের বিপরীত যোগের বিপরীত করব, তাহলে দেখো যোগের বিপরীত যোগের বিপরীত এখানে আসবে, তিনটাকে যোগ করে দিলে এটা পাবো, এটা এভাবে আসবে যোগের বিপরীত, তখন আমার লাইন হবে এটা। এই কালোর যে টার্মটা আছে এটা হচ্ছে যে এরকম একটা একটা করে পাবো, তারপর এই মাঝখানেরটার জন্য পাবো যে এটা, উপরে আরো একটা আছে না ওইটার জন্য পাবো এই এটা, শেষ। বুঝাতে পারছি? হ্যাঁ, তাহলে এই আনসারটা একবার দেখে নাও তো, ঢাকা বোর্ড 2025-এর আনসারটা একবার দেখে নাও, একবার দেখে নাও, না বুঝলে আমাকে বলো এখন আবার।